কার্তিকের পুজো আগে হতো, কিন্তু সেটা কৃষ্ণবর্ণের কার্তিক। আদিবাসী সম্প্রদায়ের মধ্যে কার্তিকের পুজো ছিল। লক্ষ্মীকান্ত রায়চৌধুরী কার্তিককে যুবরাজ রূপে মায়ের সঙ্গে এনেছিলেন। তো উনি কি করলেন, একটা 8 চালার চণ্ডী মণ্ডপ তৈরি করলেন, করে উনি এবং ওনার স্ত্রী ভগবতী দেবী দুর্গাপুজো শুরু করলেন কলকাতায় প্রথম। এই তন্ত্র ব্যাপারটা কি? তন্ত্র হচ্ছে একটা মহাসমুদ্রের মতো। এটার মাধ্যমে কিসের সাধনা করা হয়? আত্মার সাথে কানেকশন, কোনো পাওয়ারের সাথে কানেকশন, বশীকরণ এটা অবশ্যই হয়। এনার্জি আছে। আপনি শ্মশানেই যান, আপনি কবরস্থানেই যান, পরিত্যক্ত বাড়িতে যান, কোনো পীঠে যান, আছে। কিন্তু সেটা সবার জন্য দর্শনীয় নয় বা সবার অনুভবের জায়গায় নয়। আজকের পর্বে আমাদের সাথে আছেন শুভদীপ রায়চৌধুরী, যিনি কুলা মধুতাচার্য সোমানন্দ নাথ নামে সুপরিচিত। তিনি সাবর্ণ রায়চৌধুরী পরিবারের ৩৬তম বংশধর, একজন আঞ্চলিক ইতিহাস গবেষক এবং সাংবাদিক। এছাড়াও বগলামুখী মাতৃ মিশনের প্রতিষ্ঠাতা আচার্য হিসেবেও তার ভূমিকা অনস্বীকার্য। আজ আমরা শুনব তার গবেষণা, পরিবার এবং শক্তির সাধনা নিয়ে কিছু দারুণ কথা। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের ১৬১০ সালে শুরু করা কলকাতার প্রথম দুর্গাপূজার ইতিহাস নিয়েও আমরা শুনব তার কাছ থেকে। আশা করি আজকের এই পর্বটি আপনাদের ভালো লাগবে। চলুন শারদীয়ার শুভেচ্ছার সাথে আজকের পর্বটি শুরু করা যাক। বলা চলে বাঙালি তথা পৃথিবীর মধ্যে অন্যতম একটা বড় ফেস্টিভ্যাল দুর্গাপুজো। আপনার পরিবারে প্রথম দুর্গাপুজো কলকাতায় আয়োজন করার ইতিহাস রয়েছে। আপনি যদি আমাদেরকে আপনার পরিবারের দুর্গাপুজো এবং আমাদের এই কলকাতা তথা রাজ্যের দুর্গাপুজোর একটু ইতিহাসটা বলেন। সাবর্ণ রায়চৌধুরীদের পুজো কলকাতার প্রথম। আমাদের এবছর 415 বছরের পুজো। শুরু হয়েছিল 1610 সালে। ইতিহাস বলতে যেটা বোঝায়, 1608 সালে আমাদের পরিবারের জমিদার, মানে কলকাতার প্রথম জমিদার লক্ষ্মীকান্ত রায়চৌধুরী জাহাঙ্গীরের থেকে দক্ষিণবঙ্গের 8খানা পরগনার নিষ্কর জমিদারি পেয়েছিলেন। এটা হচ্ছে হালিশহর থেকে ডায়মন্ড হারবার, এতটা, মানে লক্ষ্মীকান্তপুর বলে যে জায়গাটা, সেটা কিন্তু লক্ষ্মীকান্ত রায়চৌধুরীর নামেই। আচ্ছা, এইবার আমাদের পুজো 1600 সালেই শুরু হয়েছিল হালিশহরে, তখন আমরা হালিশহরে থাকতাম আর কি। তো লক্ষ্মীকান্ত রায়চৌধুরী জমিদারি পাওয়ার পর তিনি ঠিক করলেন যে উন্নত জনপদ, সেই হিসাবে কলিকাতা, গোবিন্দপুর, সুতানুটি, বরিশা, এরকম অনেক গ্রাম ছিল সেই সময়। তো বরিশা গ্রামকে উনি চুজ করলেন। তার কারণ হচ্ছে এখানে বিভিন্ন জাতির মানুষ থাকে এবং এখানে নতুন রাস্তা তৈরি হচ্ছে, পাকা রাস্তা, যেটা আমরা ব্রিটিশ পিরিয়ডে পিলগ্রিমস রোড বা পুরাতন রাস্তা বলি। হালিশহর হয়ে কালীক্ষেত্র হয়ে বরিশা, এই যে রাস্তা তৈরি হচ্ছে। তো উনি কি করলেন, একটা 8 চালার চণ্ডী মণ্ডপ তৈরি করলেন, করে উনি এবং ওনার স্ত্রী ভগবতী দেবী 1610 সালে দুর্গাপুজো শুরু করলেন কলকাতায় প্রথম, এবং সপরিবার দুর্গা। আমাদের দুর্গাপুজোর একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমরা মানে লক্ষ্মীকান্ত রায়চৌধুরী কার্তিককে যুবরাজ রূপে মায়ের সঙ্গে এনেছিলেন। কার্তিকের পুজো আগে হতো, কিন্তু সেটা কৃষ্ণবর্ণের কার্তিক। আদিবাসী সম্প্রদায়ের মধ্যে কার্তিকের পুজো ছিল। লক্ষ্মীকান্ত কি করলেন, গৌর বর্ণের কার্তিক, তার ধুতি, তার পোশাক একদম রাজপুত্র। তাই আমাদের বর্তমানে 8খানা দুর্গাপুজো, বরিশায় 6টা, আটচালা বাড়ি, বড় বাড়ি, মেজো বাড়ি, মাঝের বাড়ি, বেনাকি বাড়ি, কালীকিঙ্কর বাড়ি, আর 2টো উত্তর 24 পরগনায়, একটা বিরাটি রায়চৌধুরী বাড়ি আর একটা নিমতা বাড়ি। এই 8টা পুজো আমরা 22,000 পরিবার সদস্য আমরা একসঙ্গে জগত্তারিণী দুর্গার আরাধনা করি। পুজোর প্রচুর বৈশিষ্ট্য আছে, একই ধারায়। হ্যাঁ, তবে আমাদের আগে পশু বলি হতো, আমাদের 13টা পাঠা এবং 2টো মোষ বলি হতো, সেটা এখন বন্ধ রয়েছে। এখন চাল কুমড়ো, আখ এইসব বলি হয়। এছাড়া আগে আমাদের কাঁধে করে বিসর্জন যাওয়া হতো আদিগঙ্গায়, সেটা এখন সম্ভব হয় না, এখন ট্রাকে করেই বিসর্জন হয়। বাদবাকি সবই একই রীতিতে পালন করা হয়।
অসাধারণ, মানে আপনি একটা ইতিহাসের পাতা মোটামুটি ঘুরে এলেন, এবং আমাদের বিশেষ করে উত্তর কলকাতা তো একটা নস্টালজিয়া। আপনিও নিজে দুর্গাপুজো করেন এবং সেই পুজোর বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। আপনি যদি সেই বিষয়টা একটু আমাদের বলেন। আমার পুজোটাও একদম ছোট বয়স থেকেই, তখন ছবিতে পুজো হতো, নিজের মতন করে করতাম, শিখে শিখে গুরুদের থেকে শিখে। পরবর্তীকালে আমি মা বগলামুখীর একটি বিগ্রহ আনি, যেহেতু উনি আমার ইষ্টদেবী, এবং দশমহাবিদ্যার সবাই চণ্ডীরই রূপ, মা দুর্গারই রূপ, আমরা আলাদা দেখি না, কারণ যে কালী সেই দুর্গা সেই সব, একই ব্রহ্ম। তাই আমরা বগলামুখীর বিগ্রহতেই দুর্গাপুজো করি আর কি। আমাদের দুর্গাপুজো মহালয়ার পরের দিন থেকে শুরু হয়, প্রতিপদাদি কল্পারম্ভ। সেই দিন থেকেই আমাদের চণ্ডী পাঠ, ভোগ, মানে আমাদের মায়ের বাড়িতে নিত্য ভোগ হয়, কিন্তু দুর্গাপুজো মানে একটা বিশেষ দিন, বিশেষ কিছু ভোগ হবে। আমাদের আমিষ ভোগ মাকে দেওয়া হয়, এবং ষষ্ঠীর দিন সকালবেলা ষষ্ঠী পুজো, সপ্তমীতে মহাস্নান, মায়ের প্রাণ প্রতিষ্ঠা, ষষ্ঠীর রাত্রিবেলা আমাদের মায়ের ঘট প্রতিষ্ঠা হয়। দুর্গাপুজোর যা যা রীতি, মানে সন্ধি পুজোয় 108 প্রদীপ, 108 পদ্ম, তবে আমাদের ধুনো পোড়ানো হয়, একটা রীতি আছে। নবমীতে কুমারী পুজো এবং হোম, মানে দুর্গাপুজোর যা যা রীতি সবই হয়, কিন্তু বগলামুখীর রূপে। কারণ আমরা চণ্ডী যেটা পড়ি, শ্রী শ্রী চণ্ডী, সেখানে চণ্ডীর যে ধ্যান আছে, সেই ধ্যানের শেষে কিন্তু দেবী বগলার ধ্যানের উল্লেখ রয়েছে। তো আমার অন্তরের বিশ্বাস যে মায়ের মধ্যেই দুর্গার অবয়ব ফুটিয়ে উঠতে পারে বা সেটা সম্ভব, তাই ওর ওপরই দুর্গাপুজো হয়। অসাধারণ। আপনি তন্ত্র সাধনার সাথেও যুক্ত রয়েছেন। আমি আপনাকে একটু, আমাদের জন্য যারা আমরা এই বিষয়গুলো নিয়ে ইন্টারেস্টেড বাট অতটা ভালো বুঝি না, আপনি যদি শুরু থেকে একটু বেসিকটা বুঝিয়ে দেন, এই তন্ত্র ব্যাপারটা কি, তাহলে আমাদের খুব ভালো লাগবে। তন্ত্র নিয়ে এখন মানুষের মধ্যে খুব উন্মাদনা, বিশেষ করে সমাজ মাধ্যমে উন্মাদনাটা বেশি। বিভিন্ন মহাবিদ্যার সাধন, অষ্টাদশ মহাবিদ্যার উপাসনা, মানে এরকম অনেক কনসেপ্ট। কিন্তু তন্ত্র হচ্ছে একটা মহাসমুদ্রের মতো। আমরা প্রচুর গ্রন্থ পাই, যেখান থেকে আমরা তন্ত্রের জ্ঞান অর্জন করতে পারি, তন্ত্র সম্পর্কে জানতে পারি। কিন্তু যদি আপনাকে প্র্যাকটিক্যাল কিছু ক্লাস করতে হয় বা জানতে হয়, তন্ত্রের গভীরে পৌঁছতে হয়, তাহলে অবশ্যই গুরুর দরকার। শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, গুরু হচ্ছেন ঘটক, ভক্ত এবং ভগবানের মিলন ঘটান। তো তন্ত্র হচ্ছে গুরুমুখী বিদ্যা, এবং পুরোটাই নিগুড়, মানে কোথাও প্রকাশ্য নয়। আপনি যদি সব সাধনার কথা বলেন, আপনি যদি চিতা সাধনার কথা বলেন, আপনি যদি মুন্ড সাধনা, মানে পঞ্চমুণ্ডী সাধনা, ত্রিমুণ্ডী সাধনা, এরকম অনেক চ্যাপ্টার আছে তন্ত্রে, কিন্তু আপনাকে সেটা গুরুর মাধ্যমেই পেতে হবে। আপনি বই থেকে কেবলমাত্র জ্ঞান পেতে পারেন, কিন্তু আপনি কিভাবে সেটা প্রয়োগ করবেন, আদৌ আপনার প্রয়োগ করার আপনি যোগ্য কিনা, সেটা আপনাকে গুরুই বলবে। কারণ আপনার যদি আধার তৈরি না হয়, আধার মানে জমি, মানে আপনার অন্তরের যদি সেই শক্তি না আসে, আপনি সেই কাজটা করবেন কি করে? মানে বই দেখে তো আমরা অনেক কিছুই পড়তে পারি, বগলামুখীর মন্ত্র পড়তে পারি, কালীর মন্ত্র পড়তে পারি, কিন্তু সেটা পড়ার আমি উপযুক্ত কিনা, সেটা আগে বিচার করতে হবে। তাই তন্ত্র হচ্ছে একটা বিরাট চ্যাপ্টার। আপনি কেউ রয়েছে, আমরা যেমন কালীকুল, বিষ্ণু 3টে ক্রান্তা ভারতবর্ষে, বিষ্ণুক্রান্তা, রথক্রান্তা, অশ্বক্রান্তা। তো আমরা বিষ্ণুক্রান্তার অন্তর্গত আমরা কালীকুল, মানে কালী হচ্ছে আমাদের বঙ্গের অধীশ্বরী আর কি। তো আমরা এই কুলে থেকে আমাদের কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে। এখানেও বহু পরম্পরা আছে, নাথ পরম্পরা, তীর্থনাথ পরম্পরা, এরকম অনেক সম্ভব পরম্পরা, এরকম প্রচুর পরম্পরা আছে। তাদের কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে। মানে আপনি যদি সবাইকে একসঙ্গে ফেলতে চান তাহলে হবে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কিছু মিল আছে, যেমন ওনারাও, মানে নাথ পরম্পরার লোকেরাও মুন্ড সাধনা করবে, আবার তীর্থনাথ পরম্পরার লোকেরাও সাধনা করবে, কিন্তু সাধন প্রণালীটা পুরোপুরি আলাদা, এবং সেটা অবশ্যই গুরুকে বলতে হবে। মানে আপনি সমাজ মাধ্যমে দেখলেন,
বা আপনি বই পড়লেন, বা আপনি কাগজে দেখলেন, যেখানেই দেখুন আপনি সেটা প্রয়োগ করতে গেলেন, তাতে কিন্তু মানে লাভের লাভ হলো না, বরঞ্চ কিছু ক্ষতিও হওয়ার সম্ভাবনা আছে। কারণ তন্ত্র এমনই নিগূঢ় বিদ্যা, আপনি গুরুর পরামর্শ ছাড়া ওটা প্রয়োগ করতে পারবেন না, এবং করা উচিত নয়। আচ্ছা, সেটা আপনি মহাবিদ্যা সাধনা বলুন, অষ্টাদশ মহাবিদ্যা সাধনা বলুন, আরও গুজ্জ গুজ্জ যে ব্যাপার আছে, গুরু আপনাকে পথ দেখাবে। উনি দাঁড়িয়ে রয়েছেন আপনার সাধন দেখানোর জন্য। কারণ গুরু কথার অর্থ বুঝতে হবে। যিনি নামের মধ্যে নামীকে প্রত্যক্ষ করেছেন, এবার নাম, এই নামটা ধরুন কৃষ্ণ নাম, কালী নাম, দুর্গা নাম, চণ্ডী নাম, প্রত্যেকটাই তো মন্ত্র একটা নাম। এবার প্রত্যেকটা মন্ত্রের একজন নামী আছে। কালী নামের মন্ত্র নামই হচ্ছে কালী, দুর্গা নামে হচ্ছে দুর্গা, প্রত্যেকের নামই আছে। তো সেই নামীকে যিনি প্রত্যক্ষ করেছেন তিনিই তো গুরু, তিনিই তো পারবেন আপনাকে সেই নামীর সন্ধান দিতে। কোন পথে গেলে আপনি ওই জায়গায় পৌঁছতে পারবেন, ওই জায়গায় আপনি নিজেকে উত্তীর্ণ করতে পারবেন, সেটা তো উনিই বলে দেবেন। হ্যাঁ, অবশ্যই তা আপনাকে জ্ঞান অর্জন করার জন্য গ্রন্থ পড়তে হবে, আপনাকে আরও নিজের মধ্যে ডেপথ বাড়াতে হবে। কিন্তু যখনই আপনি তন্ত্র প্রয়োগ করতে যাচ্ছেন, তখন অবশ্যই আপনাকে গুরুর নির্দেশ নিতে হবে। তাহলে তন্ত্রবিদ্যা অনুযায়ী নেগেটিভ এনার্জি বা যেটাকে সোকল্ড বলা হয় আত্মা, সেটার অস্তিত্ব আছে। আচ্ছা। এগুলোকে আপনি কখনো চর্চার সময় ফিল করেছেন, দেখেছেন? পুরোটা বলা যায় না, যতটা বলা যায়। আমি বহুবার ফিল করেছি, এবং আমার সঙ্গে যারা যায় আর কি, আমার শিষ্য বলুন বা যারা মায়ের বাড়ির ভক্ত, তারাও ফিল করেছে সেপারেটলি। এটা শুধু ফিল করা যায়, একটু এক্সপিরিয়েন্সটা আমাদের। এক্সপিরিয়েন্স বলতে গেলে আপনাকে বলতেই হয় যে আমার যিনি পরম গুরুদেব, মন্ত্রগুরু, মানে আমার গুরু মন্ত্রগুরু একজন এবং আচার্য অনেক রয়েছে। কারণ পথের পথিক তো থাকবেই আপনাকে পথে এগিয়ে দিতে। পরম গুরুদেব বাসুদেব পরমহংসদেব, তার সমাধি মন্দির বক্রেশ্বর মহাশ্মশানে। তো বক্রেশ্বরে শ্মশানের এপারে এবং ওপারে অনেক গভীর জঙ্গল আছে, পঞ্চমুণ্ডির আসন আছে, যেখানে বহু সাধক সেই মুণ্ড সাধনা করেছেন। তো আমিও গেছি সেখানে, এবং আমি রীতিমতো আগে বহুবার গেছি। এখন হয়তো কাজের সূত্রে বা সম্ভব হয় না সব সময় যাওয়ার। তো ফিল করেছি। আমি একদমই বলবো না যে ভূত দেখেছি বা এরকম সামনে দাঁড়িয়ে রয়েছে, এরকম কিছু নয়, কিন্তু আমি ফিল করেছি, এবং সেটা খুব মানে নেগেটিভ পজিটিভ দুটোই এনার্জি। এবং শুধু আমি নয়, সেই সময়ে উপস্থিত আরও 4-5 জন যারা আমার সঙ্গে গেছিল, তারাও রীতিমতো ফিল করেছে। কেউ ট্রমায় চলে গিয়েছে। আমার এক ভাই, পিসির ছেলে আর কি, সে 3 দিন ট্রমাটাইজড ছিল না, মানে জলটাও তাকে জোর করে খাওয়াতে হয়েছে। আচ্ছা, মানে এতটাই সে ভয় পেয়ে গেছিল। এবং তাকে রীতিমতো তারপরে বেশ কিছু আমার জানা কিছু ক্রিয়া, কিছু হোমের মাধ্যমে তাকে সেই জায়গা থেকে বার করে নিয়ে আসি। মানে ঘটেছিলটা কি? আমরা বিকেলবেলা একটু খাবার খেতে বেরিয়েছি আশ্রম থেকে। তো এবার আশ্রমে বেরিয়ে তো সাধারণত যারা একদম বাচ্চা তাদেরকে একটু বারণ করি যে মানে কৃষ্ণপক্ষে ডিম বা এর জাতীয় কিছু খেয়ে শ্মশানে না ঢুকতে। কারণ তার কাছে না উপবিত মানে পৈতে আছে, না কোনো দীক্ষা আছে, না কোনো গুরুর আশীর্বাদ আছে, মানে তারা এখনো ওই স্টেজে পৌঁছই নেই। তো আমার ভাই শুনবে না, সে ডিম সেদ্ধ টেদ্ধ খেয়ে আমার সঙ্গে যাচ্ছে। তো সে যত গভীরে পৌঁছচ্ছে, হাফ প্যান্ট পরে গেছিল, তো বলছে আমার প্যান্টটা না কেউ টানছে, মানে ওর একটা ফিল হচ্ছে। তো আমি একদমই বিশ্বাস করি না, এলাম সামনের দিকে তাকাও, শ্মশান খুব পবিত্র জায়গা, মায়ের বাস শ্মশানে, সামনের দিকে এগিয়ে চলো। আর বক্রেশ্বর শ্মশান এত অন্ধকার, আপনি শীতকালে 4টের সময় একটু শ্মশানের বাইরে, গভীর শ্মশান বলছি, সামনে নয়, একটু বেরোন, আলো পাবেন না, ঘুটঘুটে অন্ধকার। এবং শ্মশানের সমস্ত রকমের পরিকর আছে,
শিয়াল থেকে শুরু করে বাদুড় থেকে শুরু করে সব আছে। এবারে একটু দূরে আলো দেখা গেল যে একটা কুকুর ওর প্যান্টটা ধরে টানছে, মানে পেছন দিকে যেতে বলছে। আপনি জানবেন কুকুর হচ্ছে ভৈরব। কুকুরের কিন্তু ভীষণ সেন্স হয়, যে কোনো নেগেটিভ এনার্জি যে কোনো কিছুতে ও গন্ধে বুঝে যায়। ও হয়তো কিছু বলার ও তো বলতে পারবে না, কোনোভাবে ইশারায় ওর প্যান্টটা ধরে টানছিল। তো আমি ওকে, আমার ভাইকে একটু আশ্বস্ত করলাম, দেখ একটু লাইট আছে, কোনো ভয় পাস না, এটা শ্মশান, আমি তো এবার হোমে যাবো, এরকম একটা কথা বললাম। এরপরে ওই লাইটটা শেষ হবার পর আরও গভীর জঙ্গল। তখন ও যেতে যেতে ওর পায়ের স্পিড কন্টিনিউয়াসলি বাড়ছে, মানে আমরা পেছনে পড়ে যাচ্ছি, ও এগিয়ে যাচ্ছে। আমি ওর হাতটা চেপে ধরি, ও আমায় বলছে যে আমাকে না কেউ দৌড় করাচ্ছে আর পেছনে কেউ আছে, তোমরা যা ইচ্ছা করো, আমি চললাম ছুটে। এবং ও মানে সারা শরীর থেকে ঘামছে, এবং আমি নিজেও ফিল করলাম, এবং আমার সঙ্গে যারা ছিল তারা ফিল করলো যে পেছন থেকে কেউ একটা ঠান্ডা বাতাস চলে গেল এবং গাটা ঠান্ডা হয়ে গেল। তবে সত্যি কথা বলতে গেলে এরকম অভিজ্ঞতা আমার আগেও আছে, তাই অতটা অসুবিধা হয়নি। কিন্তু আমার ভাই সেদিন থেকে পর থেকে যতদিন আমরা বক্রেশ্বর ছিলাম এবং তারাপীঠ তারপর গেছিলাম, ওকে জল খাওয়াতে গেলে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। তারপর ওকে আপনি ধরার পর ওকে মানে রীতিমতো ধরা যাচ্ছে না, ও ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছে। এবং কিছুটা দৌড়ানোর পর আমার গুরু আশ্রমে দেখলাম আরতি হচ্ছে। তখন ওকে আমি দূর থেকে চিৎকার করছি যে দেখ, চিন্তা করিস না, বাবার আশ্রমে আরতি হচ্ছে। ও মানে পারলে দরজা ভেঙে ঢুকে যায় বাবার আশ্রমে। সেই দিন আবার কারেন্ট অফ, মানে ওই চত্বরে তো কারেন্ট একটু অফ হয়, মানে কারেন্ট অফ হয়েছে, ও চিৎকার। এবং ও বাড়িতে এসে, বাড়ি যখন ফিরেছে, ওর মা আমাকে এসে বলছে ও ভালো নেই, ওর জ্বর হচ্ছে, মানে অসম্ভব জ্বর হয়েছিল। এবং ও ঘুমের মধ্যে ভুলভাল বকছে, আমি বক্রেশ্বর জীবনে যাব না, আমি বক্রেশ্বরে যাব না, আমাকে তাড়া করেছে, মানে ও বকতে থাকছে। তাই বলছি আছে, এবং সেটা মানুষের জীবনে প্রভাব ফেলে। হ্যাঁ, এবং ওর এখনো লিটারেলি আজকে অনেক বছর হয়ে গেল আমি এটা কথা বলছি, এখনো ওকে যদি আমি বলি যাবি বক্রেশ্বর, না, ও কিন্তু বলবে না। আমি বলি সকালে চ, আমি সকালে গিয়ে মায়ের মন্দির দর্শন করে চলে আসব, ও কিন্তু নাই, মানে ওর জীবনে বক্রেশ্বরটা স্টপ। নেগেটিভ এনার্জি মানুষের জীবনে কীরকম প্রভাব ফেলে? আর আমরা যে এই যে হয় না যে অনেক সময় ধরুন কোথাও একটা গিয়ে যাকে বলে হরর ফিল হচ্ছে বা ভূতের ফিলিংস হচ্ছে, এটা কি মানুষের প্রকৃতিগতভাবেই এটা আমাদের মধ্যে আছে যে নেগেটিভ জায়গায় থাকলে বা কোনো নেগেটিভ এন্টিটি চারপাশে থাকলে আমরা ফিল করতে পারি? এনার্জি আছে, যেটা আমি আগেও বললাম, কিন্তু এনার্জি কিন্তু বোঝে, বোধ শক্তিটা রয়েছে। মানে ধরুন আমরা দীর্ঘদিন এগুলো নিয়ে কাজ করি, গুপ্তভাবেই করি বা বাইরে সবাইকে সমাজ মাধ্যমে দেখিয়েই করি, যেই করুক, তারা কিন্তু ফিল করতে পারে, ভেতরে সারা জীবন রেখে দেওয়ার মতো নয়। কিন্তু ধরুন যারা এই বললেন হরর একটুখানি ফিল করা, কোনো পুরনো দিনের বাড়ি, কলকাতাতেই এরকম প্রচুর পুরনো দিনের এই পুতুল বাড়ি উত্তর কলকাতায় আছে, ভুতুরে বাড়ি বলে। ধরুন ওখানে কোনো কেউ মারা গেছে, সুইসাইড অ্যাটেম্প করে মারা গেছে, এবার আত্মহত্যা করলে তার তো একটা বৈদিক ক্রিয়া আছে বা তন্ত্রের ক্রিয়া আছে, যেগুলো বাস্তুদোষ ফেলে, সেটা কাটাতে হয় বা সেটাকে প্রশমন করতে হয়। অনেকেই করে না আজকালকার দিনে, বিশ্বাস করে না, ও কি হবে, ঠিক আছে। এবার ধরুন তার জীবনে ঘটেনি, কিন্তু সেই বাড়িতে অন্য কারোর জীবনে এটা আসতেও পারে, সেই এনার্জি তাকে ধরতেও পারে, এবং সেই এমনভাবে গ্রিপ করতে পারে, যদি সে যার কাছে সেটা ছাড়াতে যাবে, যে সাধকের কাছে যাবে, সে যদি সেটা না জানে সঠিক, ওই ফু দিয়ে ঝাড় দিয়ে এই দিয়ে কিন্তু বেরোয় না, থেকেই যাবে আপনার জীবনে। এবং আপনি সেটা নিজের জীবনেও ফিল করতে পারবেন। এবং আপনাকে ধরুন আমরা এত মানুষ দেখেছি, এখন আর আলাদা করে বার্থ চার্ট দেখতে হয় না, চোখের দিকে তাকালে বা অবয়বটা দেখলে বোঝা যায়, ফিল করা যায়।
এরকম যে যে সাধক আছে আজকের দিনে তারা দেখলেই বুঝতে পারবে, নিজে তো বুঝবেনই, যে ফিল মানে যার জীবনে রয়েছে। আপনি বললেন এটা সারা জীবন থাকে না, থাকে। এমন কোনো এনার্জি যদি গ্রিপ হয় সব সময় আপনাকে প্যাম্পার করবে না, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে প্যাম্পার করবে। মানে ধরুন কোনো বাংলো বাড়িতে আপনি ঘুরতে যাচ্ছেন বন্ধুদের সঙ্গে, এবার ঘুরতে যাচ্ছেন, এবার আপনি আপনার মধ্যে কিন্তু এনার্জিটা রয়েছে, কোনো কোথাও হয়তো পেয়েছেন বা কোথাও থেকে হয়তো আপনার ভেতরে ঢুকেছে, আদৌ সেটা বাংলো বাড়িতে হয়নি, কিন্তু আপনি দেখছেন চারদিকটা অন্ধকার, আপনার কিন্তু প্যাম্পার শুরু হয়ে যাবে, হবেই। এবং এটা শুধু এনার্জি থাকলেই নয়, যে কোনো সফট হার্টেড মানুষ যারা খুব দুর্বল প্রকৃতি এমনি অ্যাটাক করবে, তার জন্য মানে কোনো এনার্জি লাগবে না। আর যদি আপনার ভেতরে থাকে তাহলে তো আপনার প্যাম্পারের আরো বেশি আরো বেশি হবে। সেই জন্য দুর্বল মানুষরা ভুতুরে জায়গায় একটু বেশি ভয় পায়। হ্যাঁ, এবং এটা কিন্তু নিজের মনের ব্যাপার। মানে ধরুন কোনো একটা পর্দা লাগানো আছে, সাপোজ বাড়ি থেকে কিছু দূরে, একটু হাওয়া দিয়ে সরলো, ভয়ে ওখানে অজ্ঞান হয়ে গেল। এটার সঙ্গে কিন্তু নেগেটিভ এনার্জিকে তুলনা করলে হবে না। এনার্জি আছে, আপনি শ্মশানেই যান, আপনি কবরস্থানেই যান, আপনি কোনো পরিত্যক্ত বাড়িতে যান, কোনো বাংলোতে যান, কোনো পিঠে যান, আছে, কিন্তু সেটা সবার জন্য দর্শনীয় নয় বা সবার অনুভবের জায়গায় নয়। যারা সাধক সাধনা করবে, দীর্ঘদিন বসে বসে সাধনা করছে, জপ করছে, হোম করছে, ক্রিয়া করছে, তাকে কিন্তু নেগেটিভ এনার্জির কোনো প্রয়োজন নেই, ছুঁতে পারবে না, ছুতেও পারবে না এবং প্রয়োজনও নেই। কারণ সে মানে শ্মশানের তো কিছু পরিকর থাকে যারা শ্মশানটাকে গার্ড করে থাকে। এবার ধরুন আপনি অযথা তাকে প্যাম্পার করছেন, কোনো এনার্জিকে টানার চেষ্টা করছেন শ্মশানে বসে, আপনার ইচ্ছা হয়েছে আপনি কোনো বাজে কাজ করবেন, আপনি হয়তো বই দেখে বা আপনার গুরু, সাধারণত সদ্গুরুরা এরকম কাজ করে না, কিন্তু এখন অনেক গুরু এইসব দিয়ে দেয় ক্রিয়া, আপনি ওখানে প্যাম্পার করছেন তাকে, তাহলে কিন্তু এনার্জির একটা প্রভাব আপনার মধ্যেও পড়বে। সেটা আপনি প্রথমে না বুঝতে পারলেও পরে বুঝতে পারবেন। এরকম বহু সাধক এসেওছে আগে, যাদেরকে উচ্চকোটি সাধকরা বারণ করেছিল তোমরা এই কাজ করো না, তারা শোনেননি, বিপরীত তার রিয়াকশনও পেয়েছেন। এরকম বই গ্রন্থে প্রচুর আছে। তাই বলছি মানে আপনি চাইলেই এনার্জি ফিল করবেন, বা আপনি ভুতুরে বাড়িতে গেলেই ভূতকে দেখতে পাবেন, ভূতকে তো দেখা যায়ই না, এরকম এনার্জি ফিল করা যায়। আপনার গাটা ভারী হয়ে গেল, এক্স্যাক্টলি আপনি নড়তে পারছেন না, আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু আমি এরকম মানুষ দেখেছি যে সে বলছে যে আমি শুয়ে আছি, আমি বুঝতে পারছি আমার বুকের ওপর কেউ ভর দিয়ে বসে আছে, আমি নড়তে চড়তেও পারছি না, কিছু করতে পারছি না। আপনি এই ঘটনাগুলো কেন হয়? তার কারণ হচ্ছে নিশ্চয়ই তার মধ্যে কোনো এনার্জি প্রবেশ করেছে আগে, এবং এনার্জি প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার ওই সারাউন্ডিং চারপাশের যে পরিবেশ সেটাও হয়তো সেই সময় খুব গুরুগম্ভীর অবস্থায়, বা সে হয়তো কোনো জ্যোতিষী বা তান্ত্রিকের কাছে গিয়ে আগেই বুঝেছে যে তার ভেতরে কোনো রকম কোনো এনার্জি রয়েছে, তাতে সে অলরেডি প্যাম্পার করতে শুরু হয়েছে, তার ওপরে যদি ওই এনার্জিটা ভেতর থেকে জাগ্রত হয় তাহলে তো সে মানে এরকম কথা বলবেই। কিন্তু সঙ্গে সঙ্গে তাকে ওখান থেকে বার করে নিয়ে আসুন বাইরে, তার কিন্তু সেই রিয়াকশন হবে না। এই তন্ত্র প্রয়োগ, মানে তন্ত্রের তো প্রয়োগ আছে, মানে বহু মানুষের জীবনেও এই প্রয়োগটা হয়। এই প্রয়োগের বিষয়টা একটু আমাদের বলবেন যে এটার মাধ্যমে কিসের সাধনা করা হয়? আত্মার সাথে কানেকশন, কোনো পাওয়ারের সাথে কানেকশন? হ্যাঁ, তা তো বটেই, কারণ আমরা যারাই সাধনার পথে রয়েছি আর কি, প্রত্যেকেই আমরা চাই একটা স্পিরিচুয়ালিটি, পারমার্থিক শান্তি অন্তরে, সেটা যাতে আরও আমরা উপলব্ধি করতে পারি। এবার ধরুন আপনি বললেন ক্রিয়া, এবার এখনকার দিনে মানুষের একটা মাথায় এসে গেছে তন্ত্র মানেই মারণ, স্তম্ভন, উচ্চাটন, বশীকরণ, বিদ্বেষণ, এরকম বিভিন্ন রকমের ক্রিয়া আছে। মহাকালীর ক্রিয়া, গুহ্যকালীর ক্রিয়া, হ্যাঁ, বগলামুখীর প্রয়োগ, হ্যাঁ, বিভিন্ন রকমের ক্রিয়া আছে। এইবার আপনাকে বিচার করতে হবে যে আপনি কোনটা করবেন। এই যে ধরুন অনেকের শত্রু হয়, এখন মানুষের মধ্যে শত্রুর প্রভাবটা বেশি, এই শত্রুকে মারণ করো, শত্রুকে স্তম্ভন করো, স্তম্ভন মানে মুখ বেঁধে দাও,
কিন্তু শাস্ত্রে বলছে স্তম্ভন মানে অন্য কাউকে নয়। এই যে বগলামুখীর এই যে রূপ আমরা দেখতে পাই, যে একটা হাতে উনি অসুরের জিভ টেনে ধরেছেন, আর এক হস্তে উনি শিলা মুদগর, সেই দিয়ে উনি পিটাচ্ছেন। এবার এই অসুরটা কে? অনেকেই ভাববে অসুরটা হয়তো যারা ধরুন চাকরি করে, চাকরিজীবী, তারা ভাববে অসুরটা হয়তো বস, হ্যাঁ, বা যে আমাকে প্যাম্পার করছে। কিন্তু শাস্ত্রে কি তাই বলছে? তা বলছে না। মানুষের মধ্যেই পজিটিভ নেগেটিভ দুটোই আছে। আমরা কি চাই? আমরা চাই নেগেটিভটা সরিয়ে দিয়ে পজিটিভটাকে বাড়াতে। ওই নেগেটিভটাই হলো অসুর। আমাদের চেষ্টা করতে হবে আমাদের অন্তরের কোনো শত্রু যারা আমাকে সঠিক পথে যেতে বাধা দিচ্ছে তাকে সরাতে। আমি বাইরের লোককে কেন স্তম্ভন করব? রাইট। এটা আগে বুঝতে হবে। আপনি ক্রিয়া করছেন, সে আপনি করুন বা আপনার কোনো মাধ্যম দিয়ে কোনো আচার্য করুন, কোনো সাধক করুন, বিচার করতে হবে যে কেন করব। আপনি তো এক পক্ষের কথা শুনলেন যে আমাকে খুব প্যাম্পার করছে, আমার চাকরি চলে যাবে, আমার বিয়ে হচ্ছে না, হ্যাঁ, কিন্তু আপনি কি দুপক্ষের কথা শুনছেন না। আপনার যিনি ক্লায়েন্ট, আমরাও যেখানে বসি আর কি, মানুষজনের কথা শুনি, আমরাও কি দুপক্ষের শুনে তবে ডিসিশন নিই? নিশ্চয়ই নিই না। তাই আগে আমাদের চিন্তা করতে হবে যে আমরা যখন কোনো ক্রিয়া প্রয়োগ করব তার তো একটা রিয়াকশান আছে। যদি সঠিক হয়, তন্ত্র কিন্তু আজও কথা বলে, যদি স্তম্ভন সঠিক হয় এখনও কিন্তু মুখ বাঁধা যায়। ক্রিয়াটা সঠিক হতে হবে। কিন্তু কেন করব? মানে আমাকে যদি কিছু ডিসিশন নিতেই হয়, আমাকে দুপক্ষের কথা শুনতে হবে। তাই তন্ত্র ক্রিয়া আমি প্রয়োগ করতেই পারি, কিন্তু আগে নিজের অন্তরের নেগেটিভিটিকে বার করতে হবে, নিজের সন্দেহটাকে দূর করতে হবে। এবার মানে এর মাঝখানে আপনি একটা কথা বললেন, বশীকরণ। এই বশীকরণটা এখন খুব হিট। কেন কি আমরা বিজ্ঞাপন, হোর্ডিং সর্বত্র দেখতে চাই। মানে তন্ত্র বিদ্যা অনুযায়ী বশীকরণ ব্যাপারটা কি? ইন জেনারেল সাধারণ মানুষের অ্যাসপেক্টে ভাবে যে আমি অন্য একজন কাউকে বশ করে নিলাম, সেটা সম্ভব কিনা, বা আপনি কখনো প্র্যাকটিক্যালি এটা এক্সপিরিয়েন্স করেছেন কিনা? বশীকরণ মানে এটা না, এখন মানে আমি রিসেন্ট কথা বলছি, 2-3 দিন আগেও প্রচুর মানুষের এটা ডিম্যান্ড যে আমি ওকে ভালোবাসি, ওকে বশ করতে হবে। বা মানে আমি আরো স্পেসিফিক্যালি আপনাকে প্রশ্নটা বলি। ধরুন কোনো একজন ছেলে, তার একটা মেয়েকে ভালো লাগে, সে বিজ্ঞাপন দেখে বশীকরণের যিনি আচার্য আছে তাকে ফোন করছেন যে ওকে একটু বশ করে দিতে হবে। আপনি যেটা বলছিলেন আর কি, আপনি কন্টিনিউ করুন। এইটা কিন্তু বাস্তবে সম্ভব নয়। মানে আপনি চাইলেন শাহরুখ খানকে বিয়ে করব, এটা তো বশীকরণ করে হয় না। আপনি বশীকরণ কি করতে পারেন? আপনার মনের অন্ধকারকে, অর্থাৎ আমাকেই বশীকরণ। হ্যাঁ, মানে আপনার মনের যে অন্ধকার রয়েছে, আপনি এটা চিন্তা করছেন, ধরুন সে হয়তো আপনার জন্য নয়, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে এটা একটা ভাব সম্প্রসারণ ছিল। তো সে হয়তো আপনার জন্য নয়, তাই আপনার তাকে পছন্দ হচ্ছে না, বা আপনি সেই পরিমাণ স্যালারি পান না, বা আপনি সেই পরিমাণ হিরো টাইপ দেখতে নয়, কিন্তু আপনার ওই মেয়েটিকেই চাই। এরম প্রচুর ক্লায়েন্ট আমার কাছে আসে, প্রচুর মানুষের ফোন আসে, মানে আমি নিজে বিরক্ত হয়ে যাই। হ্যাঁ, যে বশীকরণ এটা অবশ্যই হয় তন্ত্রে, বিভিন্ন রকমের উপাদান দিয়ে, বিভিন্ন বিদ্যা দিয়ে হয়, কিন্তু আপনার ইচ্ছা মতো বশীকরণ হবে না। এই যে আপনি বললেন যে ট্রেনের প্ল্যাকার্ড দেওয়া থাকে, বিভিন্ন মন্দির, তারাপীঠ, দক্ষিণেশ্বর, বিভিন্ন মন্দিরের বাইরে জ্যোতিষীদের প্রচুর বশীকরণ। তারা কিন্তু দেখবেন সমাজ মাধ্যমে অনেক ভাইরাল হচ্ছে ভিডিও, তারা বগলামুখীর মন্ত্রই বলতে পারে না, তারা তারার বীজ মন্ত্রই জানে না, তারা কালীর গায়ত্রী মন্ত্রই জানে না, কিন্তু এদিকে বশীকরণের অ্যাড দিয়েছে। সেই দেখে কিছু মানুষ বিভ্রান্ত হচ্ছে। এবার আপনি যেটা বললেন যে ওই মেয়েটাকেই চাই, একটুখানি ঘেটে নেট সার্চ করে চলে গেল সেই আচার্যের কাছে, সে তাকে বুঝিয়ে বাজিয়ে কিছু ভালো প্রণামী কেড়ে নিল, তাতে কিন্তু আলটিমেটলি আচার্যের লাভ হলো, প্রণামীটা এলো, তার কিন্তু লাভ হলো না। আর এইগুলো হচ্ছে শটকর্ম।
আগে বলি, বশীকরণ, স্তম্ভন, মারণ, উচাটন, এগুলো কিন্তু লং লাইফ এগুলো থাকবে না। আচ্ছা। কিন্তু আপনি যদি তন্ত্র প্রয়োগ করেন, তন্ত্রের নিগুড়ো নিগুড়ো হোম, নিগুড়ো নিগুড়ো ক্রিয়া, তাহলে কিন্তু সেটা লং লাইফ থাকবে। কিন্তু তন্ত্র এখানে আপনাকে পারমিশন দেবে না যে আপনি কাউকে বশীকরণ করুন, আপনি কাউকে মেরে ফেলুন, আপনি কারোর ওপর প্রেত চালান করুন, ভূত চালান করুন। এগুলো প্রচুর বেরিয়েছে আজকে। এগুলো কি হওয়া সম্ভব? প্রেত চালান করা সম্ভব। এখনো পর্যন্ত নেগেটিভ এনার্জি আছে এবং তাকে ফিল করা যায়। আমরা দীর্ঘদিন মানে আমার স্কটিশ চার্চ কলেজ ছিল, সেখানে আমি হিস্ট্রি নিয়ে পড়াশোনা করি, তারপরে আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে MA করি। তো আমি স্কটিশে পড়ার সময় আমার দুটো জায়গা ছিল কলেজে ক্লাস না থাকলে। একটা হচ্ছে স্বামীজির বাড়ি, বিবেকানন্দ রোডের ওখানে স্বামীজির বাড়ি, সামনে সেখানে শিব আছে, যাকে প্রার্থনা করে স্বামীজিকে পেয়েছিলেন ওনার মা। ঘন্টার পর ঘন্টা ওখানে বসে থাকতাম। আর একটা জায়গা ছিল, সেটা হচ্ছে কলেজ শেষ হয়ে গেলে বাড়িতে ফোন করে বলতাম, বাড়ির লোক একটু প্যাম্পার করতো, ভয় পেতো, এই মনে হয় শ্মশানে চলে যাবে, এই মনে হয় কোনো সাধকের কাছে যাবে, সেখান থেকে, মানে ছোটো থেকেই আমি এই দিকে, তো বাড়িতে বলতাম মা পড়া আছে, টিউশন আছে, আমার দেরি হবে ফিরতে। ধরুন কলেজ শেষ হয়ে গেছে 2টো, আর ক্লাস নেই, আমি 240 করে চলে এলাম গড়িয়াহাট মোড়, ওখান থেকে অটো করে কেওড়াতলা, মানে আমার দ্বিতীয় বাড়ি ছিল। 3-4 ঘন্টা ওই শ্মশানে বসে জব করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। বহু সাধককে দেখেছি, বহু ভক্তকে দেখেছি ওখানে এসে প্রণাম করতে, কারণ কেওড়াতলায় এখনও খুব বিখ্যাত একটি শ্মশান কালী পুজো হয়, কালী পুজোয়। ওটা আমার দ্বিতীয় ঘর। এবং সেই জন্য বলছি, বশীকরণ মানে যেটা আপনি বললেন, বা ধরুন তন্ত্রের যে ক্রিয়া, অবশ্যই হয়, কিন্তু এটা জানতে হবে আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন না, এবং আপনি অন্য মানুষকে প্যাম্পারও করতে পারেন না। আপনি ধরুন ক্রিয়াটা করলেন, হঠাৎ করে তার লেগে গেল, বশীকরণ বলছি না, ধরুন মারণ, তার শরীর খারাপ হলো, তার হঠাৎ করে কোনো মানে এমন সিচুয়েশানে সে পড়লো যার জন্য সে হয়তো বুঝতে পারছে তার কোনো শত্রু করেছে, তার যে ওই হাই বলে না, অনেকের হাই লেগে যায়, তাতে কিন্তু ওটা রিয়াকশান আছে, প্রত্যেকটা ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে, ওটা কিন্তু ঘুরে আপনার গায়েও আসবে। তাই আপনি চাইলেই কাউকে বশীকরণ করতে পারবেন না। তাহলে তো প্রচুর বলিউড অ্যাক্ট্রেস যার পছন্দ তাকে বিয়ে করে নিত, তার সঙ্গে থাকতো, অসম্ভব ব্যাপার। বশীকরণ করুন নিজের মনকে। এক্স্যাক্টলি, মানে এই বিষয়টায় গভীরে ঢুকলে আরও অনেক, আপনাকে রিকোয়েস্ট রইল আরও পরে আরও আমরা এপিসোড করব। আজকে আমরা একটু কাহিনীগুলো শুনছিলাম, প্রথমটা যেরকম শুরু করেছিলাম, আপনি একটা আমাকে নূপুরের আওয়াজ শুনে সেই কাহিনীটা বলছিলেন। আমরা একদম পডকাস্টের শেষের দিকে আছি, আমি আপনাকে শেষ করার আগে ওই কাহিনীটা একটু ছোট করে বলার জন্য বলবো, কারণ দুর্গাপুজো আসছে, বহু মানুষ খুব এক্সাইটেড। আমাদের ঠাকুরের কিছু কাহিনী যেগুলো প্রচলিত রয়েছে সেগুলো যদি আমরা একটু মানুষের কাছে পৌঁছে দিতে পারি। সেটা হচ্ছে যে আমার আদি বাড়ি বরিশা, শখের বাজার। আমার বাড়িতে 300 বছরের মা চণ্ডী আছেন, আদি ঘট আছে। তো আমি মানে আমার দাদুর যিনি বড় ভাই, বড় দাদু বলতাম, তিনি মা চণ্ডীর সাধক ছিলেন, শান্তি রায়চৌধুরী। তিনি পঞ্চমুণ্ডী আসনে বসে মানে একদম মাতৃ সাধক ছিলেন। তার কিছু বই বা সেই সময় আমার পূর্বপুরুষের থেকে বা আমার বয়োজ্যেষ্ঠদের থেকে শোনা কিছু কথা, যে আমাদের যে ওই ঠাকুর দালান, 3 তলায় আমাদের মায়ের ঘট আছে, বহু মানুষ, বহু ভক্ত ওই ঠাকুর দালানে নূপুরের শব্দ পেত। মা ওখানে হাঁটাচলা করেন। এমনকি মানে আমার যে এখন বসত বাড়ি, যেখানে আমার মা রয়েছেন, আমরা থাকি, এখানেও প্রচুর ভক্ত মায়ের দূর দূরান্ত থেকে আসেন। তারাও লিটারেলি বলেন, বা তারা যদি রাত্রিবাস করেন, পরের দিন হয়তো বাড়ি যাবেন, আগের দিন সারা রাত হোম হয়েছে, 3-3:30 সময় তারা একটু বিশ্রামে গেছেন, তারাও লিটারেলি বলেন আমাকে যে মহারাজ এরকম কিছু ফিল হচ্ছে, বা সিঁড়ি থেকে কেউ নেমে গেল। সেটা কে নেমে গেল, কেন নেমে গেল, কি প্রয়োজনে নেমে গেল, এত যুক্তিতে যেতে পারবো না, কারণ এগুলো প্রত্যেকটা মানুষের অনুভূতি, মানুষ বুঝতে পারে, মানুষ ফিল করতে পারে,
সবাই হয়তো পারে না, তারা পারে। মা হয়তো বা কোনো একটা স্পিরিচুয়াল পাওয়ার হয়তো তাকে জানান দেয়। এটা প্রত্যেকের অনুভূতি। এরকম নুপুরের শব্দ পাওয়া, মায়ের উপস্থিতি অনুভব করা, এটাও তো একটা ভাগ্যের ব্যাপার, সবার পক্ষে সম্ভব না। আশা করি আপনাদের এবছরের পুজোটার মতো আরও বহু বছর আপনাদের পুজো খুব জাঁকজমকভাবে হবে, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এতগুলো কাহিনী বা কথা শেয়ার করার জন্য। তবে আপনাকে রিকোয়েস্ট রইল যে পরবর্তী কোনো একটা এপিসোডে আপনারাও কমেন্ট করে জানাবেন কি কি জানতে চান। এই তন্ত্র নিয়ে ইন ডেপথ আমরা একটা পডকাস্ট করব। বেশ, আমিও চেষ্টা করব আমার মতন করে। আপনাদেরও পুজো খুব ভালো কাটুক। থ্যাংক ইউ সবাইকে দুর্গোৎসবের আগাম শুভেচ্ছা জানাই। আজকে আমরা এপিসোড এখানেই শেষ করছি। নমস্কার।